চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে ডিপ্লোমাতে পড়তে যেতে যাচ্ছেন এবং ডিপ্লোমা নিয়ে একটু কনফিউজ। ডিপ্লোমা শেষ করে আসলে ফিউচারটা কেমন, ফিউচার চায়নাতে কেমন বা বাংলাদেশে কেমন, বা চায়না থেকে শেষ করে বাংলাদেশে যদি ব্যাক করেন ডিপ্লোমা শেষে ফিউচারটা কেমন হতে পারে, আজকের ভিডিওতে আলোচনা করব ডিপ্লোমা শেষ করে ফিউচার ইন চায়না এবং বাংলাদেশ। সো আপনি যদি একটু, আমি ব্রডভাবে বলি, চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রাম হলো সব থেকে হট টপিক একটা প্রোগ্রাম এবং বা হট কেক বলি, কারণ এই প্রোগ্রামের সব থেকে বেশি স্কলারশিপ ইজিলি পাওয়া যায় এবং যেখানে আপনার টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রিতে পড়ার সুযোগ আছে, অথবা টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস বছরে 20 থেকে 40,000 টাকা মাত্র। এটা মাসিক ক্যালকুলেশন করলে হয়তো বা আপনার 2,500 থেকে 3,500 টাকার মতো আসে। সো এটা কিন্তু একটা বড় সুযোগ আমাদের দেশের শিক্ষার্থীর জন্য যারা কম খরচে চায়নাতে পড়াশোনা করতে চায়। সো এবং ডিপ্লোমা অ্যাডভান্টেজ থাকে, ডিপ্লোমা প্রোগ্রামে কিন্তু টোটালি কিন্তু হাতে কলমে শেখানো হয়, ডে 1 থেকে কিন্তু আপনি হাতে কলমে শিখতে পারছেন। তবে ডিপ্লোমা প্রোগ্রামে আরও একটা অ্যাডভান্টেজ আমরা অলওয়েজ এখানে অ্যাড করি বা আমরা বলি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ দক্ষতা। চায়নাতে আপনি যদি ব্যাচেলার পড়তে চান তাহলে কিন্তু আপনার 4 বছরের মধ্যে আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, একটা রুলস আছে। যদি মাস্টার্স করতে চান তাহলে 3 বছরের মধ্যে, বাট যদি ডিপ্লোমা করতে চান সবথেকে সুবিধা কি, প্রথম বছরই আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এবং আমরা জানি বর্তমান যে যুগ যেদিকে আগাচ্ছে সেখানে চাইনিজ ভাষা খুবই বড় একটা হাতিয়ার কিন্তু, এবং আপনি যত কুইকলি ভাষাটা শিখবেন তত কুইকলি কিন্তু আপনি কিন্তু দুনিয়াতে তত বেশি আগাবেন। এবং এই জন্যই বারবার বললাম যে ডিপ্লোমার সুবিধা এটাই যে ল্যাঙ্গুয়েজ আপনার শিখতে হচ্ছে ফার্স্ট ইয়ার, একদম ফার্স্ট ইয়ার, যেখানে আপনার শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পড়ে এবং প্রথম বছরে আপনি HSK4 কমপ্লিট করে দিবে কলেজগুলো। এবং প্রথম বছর HSK4 কমপ্লিট করার পরেই কিন্তু আপনি নেক্সট 2 ইয়ার্স আপনি কিন্তু আপনার মেজর রিলেটেড কোর্স কিন্তু করতে পারছেন। এখন প্রশ্ন হলো যে অন্যান্য প্রোগ্রামে তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিউরেশনের মধ্যে শিখতে হবে, তাহলে ডিপ্লোমাতে এটা দরকার কেন? কারণ ডিপ্লোমাতে আপনার যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা পিওরলি ইংলিশ হবে না, চাইনিজ প্লাস ইংলিশে মিক্সড হবে। সেই জন্য আপনাকে প্রথম বছর চাইনিজ শেখাচ্ছে, সেকেন্ড 2 ইয়ার্স আপনার ইংলিশে ম্যাক্সিমাম কোর্স থাকবে, তবে কয়েকটা কোর্স আপনার তোমার চাইনিজে দিয়ে দিবে যেগুলো খুব বেশি দরকার চাইনিজ শেখানোর জন্য। সো এই জন্য আপনার চাইনিজ প্লাস ইংলিশ মিক্সড হবে এবং প্রথম বছরে আপনাকে বেসিক্যালি চাইনিজ শেখাবে। চাইনিজ শেখার সুবিধাটা কি দেখেন, যেহেতু চায়নাতে আছেন, চায়নাতে আমরা জানি পার্ট টাইম জব টোটালি ইলিগাল, বাট অপরচুনিটি কিন্তু কম না। আমরা বিদেশে যাচ্ছি শুধুমাত্র কিন্তু পড়তে না, উই আর গোয়িং অ্যাব্রোড ফর গেটিং অপরচুনিটিস। বাংলাদেশের এডুকেশন সিস্টেম খুবই ভালো, বাট প্রবলেম হলো অপরচুনিটি কম। কিন্তু বিদেশে কী হচ্ছে, বিদেশে আমরা যাচ্ছি এডুকেশন নিতে, সাথে অপরচুনিটি খুঁজতে। এখন চায়নার মতো কান্ট্রিতে শুধু ইংরেজি দিয়ে আপনি অপরচুনিটি পাবেন না, কারণ ম্যাক্সিমাম মানুষ ওখানে ইংলিশ বলে না বা বলতে পারে না, তারা সব চাইনিজ বলে। এবং আপনি যেহেতু ফার্স্ট ইয়ার চাইনিজ শিখছেন, তার মানে নেক্সট 2 ইয়ার্স আপনার জন্য বড় একটা সুযোগ এই চাইনিজটা কাজে লাগিয়ে অপরচুনিটি নেওয়ার। দিন শেষে পড়াশোনা করা মানে চাকরি করতে হবে ব্যাপারটা কিন্তু এমনও না। অনেক শিক্ষার্থী যারা জায়গাতে আছে তারা কিন্তু চাকরি করে না, তারা কিন্তু ব্যবসা করতেছে বা বিভিন্ন রকম কাজে এঙ্গেজ হচ্ছে শুধুমাত্র চাইনিজ দক্ষতাটা কাজে লাগিয়ে। ইভেন বাংলাদেশে যদি চিন্তা করি, বাংলাদেশের যে প্রজেক্টগুলো চলছে প্রতিটা প্রজেক্টেই কিন্তু মোটামুটি দোভাষী 4-5 জন করে আছে। এবং বর্তমানে বাংলাদেশে 1400 প্রজেক্ট চলছে চাইনিজদের, 1400 কোম্পানি বাংলাদেশে স্টাবলিশ করছে চাইনিজরা, যাদের প্রতিদিন 10 থেকে 12 জন করে দোভাষী দরকার। সো ইন কেস আপনি চায়না থেকে যদি পড়া শেষ করে বাংলাদেশেও আসেন, তাহলেও কিন্তু আপনার ওই HSK4 চাইনিজ ল্যাঙ্গুয়েজ দক্ষতা দিয়ে আপনি দোভাষী হিসেবে জব করতে পারেন, যেটার স্যালারি খুবই লুক্রেটিভ বা খুবই স্ট্যান্ডার্ড একটা স্যালারি মেনটেন করছে, বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল স্যালারির তুলনায় অনেক বেশি। এবং আপনার যদি চায়না থেকে পড়ে আসা যদি কোনো সার্টিফিকেট থাকে, সো আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের বাদেও, লাইক আপনার কম্পিউটার সায়েন্স বা যে কোনো দক্ষ সার্টিফিকেট, তাহলে কিন্তু বা ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট, তাহলে কিন্তু বাংলাদেশে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন, জব নিতে কিন্তু সুবিধা হচ্ছে। বাংলাদেশে যেখানে জব মার্কেট খুবই কম্পিটিটিভ, সেই ক্ষেত্রে এই ফরেন কোম্পানিগুলোতে জব নেওয়াটা কিন্তু অনেকটা ইজি। এবং স্যালারি কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ডে না, স্যালারি কিন্তু ওই স্ট্যান্ডার্ডে কিন্তু পাওয়া যায়। ইভেন চায়নাতে যদি পড়াশোনা করে যদি জব করেন তাও কিন্তু একটু ভালো একটা স্যালারি পাবেন এবং বড় বড় কোম্পানিগুলো কিন্তু আপনার জন্য কিন্তু বসে থাকবে। এবং চায়নাতে ডিপ্লোমা শেষ করে জব ফেয়ার হয় এবং চাইলে আপনার কলেজে, আপনার ক্যাম্পাসে প্রতিষ্ঠানগুলো এসে আপনাকে ওই দিনই জব অফার করতে পারেন। ভার্সিটিগুলো খুবই খুশি হয়, যার কারণ তাদের কোনো শিক্ষার্থী যদি কোনো কোম্পানির জব নেয়, এটা তাদের জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া। সো চায়না থেকে পড়াশোনা করে শুধু যে বাংলাদেশের ফিউচার এমন না, বর্তমান যুগ যেভাবে আগাচ্ছে চাইনিজরা মোটামুটি সব কিছু ক্যাপচার করে ফেলছে, আমরা এটা দেখছি। এবং উইথিন 10 ইয়ার চায়না হয়তো বা সারা বিশ্বকে লিড দেবে, এটাও মোটামুটি আপনার হচ্ছে অনেকগুলো গবেষণা এগুলো আসতেছে। সো সেই ক্ষেত্রে বর্তমানে চায়না হচ্ছে, যদি বলি, একটা সোনার হরিণ টাইপের। আগামী এমন দিন আসবে চাইনিজ ভাষা জানা থাকলে সে সব থেকে ডিমান্ড পাবে, যার চাইনিজ ভিসা আছে সে সব থেকে বেশি ডিমান্ড পাবে। সো যদি এইভাবে চিন্তা করতে পারেন, এখন পারফেক্ট মোমেন্ট, এখনও চাইনিজ বা কলেজগুলো ইজিলি অ্যাডমিশন দেয়, ভিসা খুব ভালোভাবে হচ্ছে, এখনই পারফেক্ট মোমেন্ট। এখন যদি আপনি আপনার প্ল্যানটা এভাবে করতে পারেন, তাহলে দেখা গেছে কি চায়না থেকে পড়াশোনা করে এসে আপনাকে একটা বসে থাকতে হচ্ছে না, আপনি কোথাও না কোনো কিছু করতে পারছেন। এবং ইনকেস হতে পারে যে আপনি একটু যে কোনো একটা বিজনেস যদি আপনি অপরচুনিটি নিতে পারেন, দেখা যায় আপনি একটা উদ্যোক্তা হয়ে কাজ করতে পারছেন এবং আপনার এখানে অনেকগুলো লোকের কর্মসংস্থান হচ্ছে।
খরচা, যেটা বাংলাদেশের জন্য যেটা আশীর্বাদ। সো এইভাবে চিন্তা করে চায়না উচ্চশিক্ষা অবশ্যই আপনার জন্য ভালো কিছু বই আনবে। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও জানার থাকে, আগ্রহ থাকে, মেইনলি ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে, তাহলে আপনি চায়না অফিসে আসতে পারেন, কথা বলতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCS এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।